কথাগুলো নিজেও জানুন, অন্যকেও জানার সুযোগ করে দিন। 1. রাতে একা হাঁটলে যদি বুঝতে পারেন আপনার পিছনে কেউ আছে, ঘাড় করবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখার চেষ্টা করবেন, আর পিছনে না তাকানোই উত্তম। 2. মসজিদে বা বিছানার সাপ দেখলে প্রথমেই মারবেন না, চলে যেতে বলবেন, কারণ জিনেরা সাপের রূপ ধারণ করতে পছন্দ করে। যদি না যায় তাহলে বুঝতে হবে ওটি সত্যিকারের সাপ, মারতে পারেন বা তাড়িয়ে দিতে পারেন। 3. যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুঁকে আছে, এর উপরে বা নিচ দিয়ে যাওয়ার চেষ্টাও করবেন না, তখন সূরা ইখলাস পাঠ করুন। 4. গভীর রাতে ঘরের বাহির থেকে কেউ যদি একবার ডাক দেয়, সেই ডাকে সাড়া দিবেন না, অন্তত 3 বার ডাক দিলে তারপর বের হন। 5. যদি কখনো গাছের ডগায় বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান, দ্বিতীয়বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান। 6. যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনি আপনার রুমে বসে আছেন, ভয় না পেয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে থাকুন, তারপর চোখ খুলবেন। ভয় পাওয়ার কোনো কিছুই নেই, এটা আপনার সাথেই থাকা কারেন্ট জিন। 7. রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না, আর যদি ভয়ের স্বপ্ন দেখেন বুকের বাম পাশে 3 বার থুতু ফেলবেন। 8. পুকুরে বা নদীতে গোসল করার সময় যদি দেখতে পান আপনার পা টেনে কেউ নিচের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে প্রথমেই চিৎকার করবেন না, প্রথমে কষ্ট হলেও দোয়া ইউনুস পাঠ করুন। 9. যদি কখনো দেখতে পান কুকুর বা বিড়াল আপনার সাথে অস্বাভাবিক আচরণ করছে, তাহলে সাথে সাথে মাটিতে একটা বৃত্ত এঁকে তার ভিতরে তাড়িয়ে যান আর দোয়া ইউনুস পাঠ করুন। 10. যদি কখনো রাতের বেলায় পথ হারিয়ে ফেলেন বা একই রাস্তা বারবার চলে আসেন, তাহলে আজান দিবেন, ঠিক হয়ে যাবে। 11. রাতে ঘুমের মধ্যে যদি দেখতে পান আপনার বুকে কেউ ভর করে আছে, চিৎকার করবেন না, চিৎকার করে কোনো লাভ নেই, কারণ আপনার চিৎকার কেউ শুনতে পাবে না। আপনার জানা কোনো সূরা বা আয়াত পাঠ করতে থাকুন তখন। 12. মরা মানুষের আত্মা আপনার সামনে যদি ঘুরে বেড়াচ্ছে এমনটি দেখতে পান, তাহলে ভয় পাবেন না, আয়াতুল কুরসি পড়বেন। জিনেরা এমনটা করে থাকে মানুষদেরকে ভয় পাওয়ানোর জন্য, শুধু সালাম দিয়ে চলে যাবেন। 13. কবরস্থান পবিত্র জায়গা হলেও সেখানে গুল নামক জিন থাকে, সতর্ক হওয়া উচিত। আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে, তাই পর্দা দিয়ে রাখবেন। বাথরুমে আয়না রাতে না দেখাই ভালো। আশা করি কথাগুলো মস্তিষ্কে গেঁথে রাখবেন।